পাঁচলাইশ থানাধীন যে নাম কি জায়গাটা, হ্যাঁ, আতুরা ডিপো এলাকায় একটা দুর্ধর্ষ একটা ছিনতাই বলি বা দস্যুতা বলি, যেটাই বলি আমরা, একটা দস্যুতার ঘটনা ঘটে এবং সেটা নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়। এবং সেই চাঞ্চল্যতার প্রেক্ষিতে আমরা প্রথমে যাচাই করে দেখি যে ঘটনাটা আসলে সত্য কিনা। আমরা সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিভিন্নভাবে অন্যান্য ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি বিভিন্ন এভিডেন্স কালেকশন করে আমরা দেখতে পেলাম যে ঘটনাটা সত্য, অর্থাৎ ঘটনাটা ঘটেছে। তারপর পরই পাঁচলাইশ থানা পুলিশ এবং ডিবি উত্তরের টিম তাদেরকে সিএমপির কমিশনার মহোদয় নির্দেশনা দেন যে এই ঘটনা যে কোনো মূল্যেই হোক, যে কোনোভাবেই হোক, এটাকে উদ্ধার করতে হবে এবং এই যে দস্যু গ্রুপ যারা, এই দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। তো আমি আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের কমিশনার মহোদয় ক্রাইম এবং ক্রিমিনালদের ব্যাপারে কতটা কঠোর এটা আপনারা ভালো করেই জানেন। শহরে কোনো ধরনের ক্রাইম সংগঠিত হওয়ার সাথে সাথে উনি আমাদেরকে সেইভাবে গাইডলাইন দেন, ইনস্ট্রাকশন দেন এবং আমাদেরকে বস্তুত আমাদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। অফিসারদেরকে উনি চ্যালেঞ্জের মুখে ফেলে দেন যে এইটা উদ্ধার করতে না পারলে আমরা মনে করি যে স্যার যখন একটা কাজ দেন আমাদেরকে, এটা জাস্ট আমি অফ দ্য ইয়েতে বলতেছি যে কোনো ঘটনা ঘটে গেলে স্যার আমাদেরকে এমনভাবে গাইড করেন যে আমরা নিজেরাই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের পর্যায়ে পড়ে যাই, যে এটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা সার্ভাইভ করাটাই মুশকিল হয়ে যায়। তো স্যার আসলে অত্যন্ত প্রফেশনাল মানুষ এবং তার এই পেশাদারির কারণেই, তার ইনস্ট্রাকশনের কারণে আমাদের থানার টিম, পাঁচলাইশ থানার টিম, আমাদের ডিবির টিম সবাই মিলে আমরা কাজ করি। যাই হোক, আমরা এভিডেন্সগুলো কালেকশন করে ঘটনার সত্যতা নির্ধারণ করে পাঁচলাইশ থানা প্রথমে একজনকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পর্যায়ক্রমে আরও আসামি গ্রেপ্তার করি এবং একটা পর্যায়ে আপনারা জানেন দস্যুতা, ডাকাতি এবং চুরি এই ধরনের মামলায় আসামি যদি স্বীকারোক্তিও দেয়, কিন্তু যদি সেই চুরি যাওয়া বস্তুটা যদি আমরা উদ্ধার করতে না পারি, চোরাই সম্পত্তি যদি উদ্ধার করতে না পারি, তাহলে আমাদের মামলাটা অনেকখানি দুর্বল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে সে মালামালগুলো উদ্ধার হয়েছে। এই টোটাল যে ঘটনাটা, আসামি গ্রেপ্তার থেকে মালামাল উদ্ধার পর্যন্ত, এই টোটাল যে ঘটনাটা, এইখানে আমি মূলত প্রধানত কৃতিত্ব দিব ডিসি নর্থ ডিভিশন। আপনারা নিশ্চয় জানেন ইনি আগেও অনেক বড় বড় অপারেশন করছে। ডিসি নর্থ ডিভিশন, তার এসি সাহেবরা, ওসি পাঁচলাইশ থানা তার টিম এবং আমার ডিবি উত্তরের টিম সবাই মিলে আমরা কাজটা করেছি। কিন্তু এটার আমি বলবো যে একেবারে মূল ভূমিকায় ছিলেন ডিসি নর্থ ডিভিশন। তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তার টিমকে ধন্যবাদ জানাই এবং আমার ডিবি টিম যারা কাজ করেছেন, যে সকল অফিসার কাজ করেছেন, আমরা জানি যৌথভাবে করার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। ইন্টারোগেশন বলেন, গ্রেপ্তার বলেন, অভিযান পরিচালনা বলেন, এবং একটা সেন্সিটিভ একটা কেস যেখানে প্রায় 5-6 কোটি টাকার সম্পদ জড়িত আছে, সেটা যৌথভাবে করার কারণে এটা নিখুঁতভাবে কাজটা সুসম্পন্ন হয়েছে আমি বলব। এই জন্য আমি টোটাল নর্থ ডিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ডিবির যে সকল অফিসার এর সাথে জড়িত ছিল তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি চাইব আপনারা যে সকল প্রশ্ন উত্তর করবেন, এটা হলো সংক্ষেপে আমি বললাম, যে সকল প্রশ্ন উত্তর করবেন। হ্যাঁ, এজাহারে যেটা বর্ণনা ছিল 350 ভরি, সেখানে আমাদের আনুমানিক আমরা ধরে নিচ্ছি 290 ভরি উদ্ধার হয়েছে, আরও কিছু বাকি রয়েছে। এবং এই সিন্ডিকেট যত আমরা গ্রেপ্তার করেছি, এই সিন্ডিকেটের সাথে আরও যদি কেউ থেকে থাকে, আমরা এটা আমাদের অভিযান এবং ইনভেস্টিগেশন ধরে নেন যে মাত্র শুরু হয়েছে, এটা আমরা কন্টিনিউ করতে থাকব। আসামি কোর্টে যাবে এবং বিজ্ঞ আদালত যদি রিমান্ড মঞ্জুর করেন, আবার আসবেন, আবার আমরা জিজ্ঞাসাবাদ করব। সেখানে আরও যদি চোরাই সম্পত্তি উদ্ধার করার সুযোগ থাকে আমরা উদ্ধার করব
প্রচেষ্টা অব্যাহত থাকবে। আরও যদি কেউ জড়িত থাকে তাদেরকেও আমরা নিয়ে আসব। তো এটা আমাদের সবকিছু মিলে আপনারা নিউজ করেছেন, ঘটনা ঘটার সাথে সাথেই অনেকেই নিউজ পছন্দ করেন না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিউজ পছন্দ করি। এই কারণে ওই যে কমিশনার মহোদয় যে বলেন, সিস্টেমের সাথে মিডিয়ার যদি একটা অ্যাডভার্সারি রিলেশন থাকে, যে আমরা একটা ঘটনা ঘটে গেল, আপনারা সেটাকে তুলে নিয়ে আসতেছেন, এবং সেইটাকে কেন্দ্র করে এবং বাদীর বা যে কমপ্লেইন্যান্ট তার উপরে কেন্দ্র করে আমরা যে খুব ওতপ্রোতভাবে কাজগুলো করে নিচ্ছি, এই যে আপনাদের সাথে আমাদের যে পার্টনারশিপ, মিডিয়ার সাথে পুলিশের যে পার্টনারশিপ, এইটাকেও আমরা স্বাগত জানাই। আপনারা যেভাবে ইয়ে করছেন এবং আজকে যেভাবে আপনারা পজিটিভলি এসেছেন, আশা করি আমাদের থানা পুলিশ, ডিবি পুলিশ, সিএমপির যে কর্মতৎপরতা, এই জিনিসটাও আপনারা আশা করি সুন্দরভাবে উপস্থাপন করবেন। আমি এখন ফ্লোরটা দিতে চাই ডিসিডিবি নর্থ ডিভিশনকে। যদি আপনাদের হ্যাঁ, সেটা তো প্রশ্ন আসবে, তো একজন একজন করে প্রশ্ন করেন, আমরা উত্তর দিব একজন একজন। আমি একটু ডিসি নর্থ ডিভিশন মহোদয়কে একটু সুযোগ দিই, উনিও একটু কথা বলুন, এরপরে আপনারা আপনাদের যে সিঙ্গেল প্রশ্নগুলো আসতে থাকবে, আপনারা কথা বলেন, তারপরে আমরা আগে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে। তো আপনারা খুশি হবেন, নতুন বছরে এটা আমাদের প্রথম বড় ধরনের ঘটনা, প্রথম বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা দিয়ে আমরা আমাদের চোর পুলিশ খেলা শুরু করলাম আর কি। তো আমাদের ইনশাআল্লাহ প্রথম নতুন বছর 2026 সালের এটাই প্রথম মামলা, এবং প্রথম মামলাতেই আমাদের প্রথম বড় ধরনের সফলতা। আর এটা করতে গিয়ে আমাদের সর্বমোট 4 তারিখের ঘটনা আপনারা জানেন। 4 তারিখের ঘটনার পর থেকে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের প্রযুক্তি ইউজ করে আমরা জানি যে আসামিরা ঘটনা ঘটিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা এটা জানতে পেরে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ট্র্যাক করেছি। টোটাল ট্র্যাক করতে এবং তাদেরকে পিন পয়েন্ট করতে আমাদের 4 দিন সময় লেগেছে। লাস্টলি আমরা আমাদের একটা ড্রাস্টিক অপারেশনে যাই, গিয়ে আমরা তাদেরকে শহর মানে চট্টগ্রাম শহর, ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা মোটামুটি 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং আমাদের টোটাল 350 ভরির মধ্যে আমরা 290 ভরি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই সিন্ডিকেটটা অত্যন্ত দুর্দর্শ সিন্ডিকেট দ্বারা অতীত এই ধরনের কাজ করেছে বলে আমরা জেনেছি। যার কারণে আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের শক্ত নির্দেশনা ছিল, যে কোনো ভাবে হোক এদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং একটা সারা শহরে একটা নজির সৃষ্টি করতে হবে, যেন আসামিরা ভয় পায়, সন্ত্রাসীরা ভয় পায়, চোর ডাকাত ছিনতাইকারী যেন আমাদের বুঝতে পারে যে পুলিশ কাজ করতেছে এবং এই শহরে এই ধরনের অপরাধী কর্মকাণ্ড করা যাবে না। এবং আমরা ইনশাআল্লাহ একটা বড় ধরনের সফলতার মাধ্যমে আমাদের এই বছর শুরু করেছি, এবং টোটাল আমাদের টিএমসিএমপি আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে আমাদের একটা সুন্দর একটা যাত্রা শুরু করেছি। ধন্যবাদ আপনাদেরকে। ওকে, ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সুন্দর কোশ্চেনের জন্য। হ্যাঁ, আপনারা যা শুনেছেন সেটা সত্য। এএসআই সুমন সে আগে পুলিশের চাকরি করত, তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ড সে আগেও করেছে, যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরিচ্যুত করেছে, এবং চাকরিচ্যুতির কারণে তার পেশা, তার যে স্বভাবগত কারণে টোটালি বলতে তাদের পারিবারিকভাবে তারা এই ধরনের এই অপরাধ কর্মের সাথে জড়িত, এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছে। লাস্টলি আমরা আবার তাকে গ্রেফতার করেছি, এবং আগামীতে যেন সে এই ধরনের অপরাধ কর্মের সাথে জড়িত হতে না পারে, তাদেরকে আমরা আইনের আওতায় যথাযথভাবে আইনি ব্যবস্থা নেব। তার স্ত্রীর রোল সে এই স্বর্ণগুলাকে তার জিম্মায় রেখেছে এবং এটাকে হাইড আউট করার চেষ্টা করেছে, চোরাইকৃত মালামাল।
আচ্ছা, ওরা যে কাজটা করেছে এটা করে তাদের কয়েক সেকেন্ড বা কমিটি লেগেছিল ওরা এই ধরনের এটা আমরা অনুমান করতেছি আমাদের যে টাইম মানে অ্যানালাইসিস যেটা এটা মনে হয় 30 to 40 মিনিট সময় তারা নিয়েছে। ওকে এই যে সিন্ডিকেটটা কি আমাদের আপাতত যতটুকু আমাদের ডিটেকশন তাতে মনে হয়েছে আপনারা জেনে খুশি হবেন এখানে আমাদের একজন আসামি আছে যে স্বর্ণ ব্যবসায়ী আমাদের কি নাম প্রতিষ্ঠানের নাম বিবেক ওখানকার কর্মকার ওই দোকানের কর্মকার এবং বিবেকই তাদেরকে প্রাইমারি র মেটেরিয়ালস তথ্য শেয়ার করেছে যে তারা স্বর্ণ ক্যারি করে বা ব্যবসায়িক উদ্দেশ্যে বাইরে যাচ্ছে এবং এইভাবে যাচ্ছে এবং আসামির সাথে মানে ক্রিমিনালের সাথে মানে যোগসূত্র স্থাপন করে দিয়েছে। নিঃসন্দেহে দীর্ঘ 6 মাস ধরে তারা কাজ করতেছে অর্থাৎ এই বিজনেস ট্রানজেকশন গুলো তারা ফলো করতেছে। স্বর্ণগুলো এখানে বাদী হলেন সবুজ দেবনাথ। জি জি বলেন আপনি বলেন। ওটা আমরা তদন্ত চলমান আছে, আমরা আমাদের তদন্তে বের হয়ে আসবে গোলগুলো কোথায় যাওয়ার এটা ছিল। আমরা আমাদের প্রাইমারি কাজ ছিল অপরাধ হয়েছে, ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে, গোল্ড লস্ট হয়েছে, তাদেরকে আইনের আওতায় তাদের গ্রেপ্তার করা, স্বর্ণ উদ্ধার করা আমাদের কাজ ছিল, আমরা সেটা করেছি। এটা আমরা তদন্তে বের হয়ে আসবে আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু আগে আপনাকে শেয়ার করেছি এর আগেও তারা এই কাজগুলো করে আসছে, যার কারণে তার চাকরিও গিয়েছে। এর আগে তারা সিআইডির হাতে এখানে আসলে গ্রেপ্তার সরকারের হয়েছে। কথা বলছেন আপনি, কার কি রোল ছিল এবং উনি আসলে অপারেশনটা ওরা কিভাবে করে এবং আপনারা তাদেরকে কিভাবে করেন, এই গল্পটা একটু বলেন। আচ্ছা আমির ভাই আপনি সবগুলো আমি কি আপনার প্রশ্নের জন্য ওনারটা দেব? একটু গল্পটা বললেন। গল্পটা হলো, গল্পটা শর্টকাট এবং সামারি বলি যে বিবেক তাকে তথ্য দিয়েছে যে তিনজন ব্যক্তি মানে আমাদের স্টোলেন প্রপার্টি এটা নিয়ে বের হয়েছে, তারা ঢাকা যাচ্ছে এবং তাদেরকে রুট বলে দিয়েছে, যার কারণে এবং আসামি তাদেরকে আতর ডিপোতে তারপর মানে ইন্টারসেপ্ট করে তাকে ওখান থেকে বাই ফোর্স শারীরিক আঘাত করে দেশীয় অস্ত্র ইউজ করেছে বলে আমরা শুনেছি। তাকে একটা কি বলে এটা নিরাপদ জায়গায় নিয়ে যায়, সেখান থেকে তাদেরকে এটা নিয়ে চলে গেছে। এতটুকু আমাদের সামান্য। এই যে পুলিশ সদস্য তিনি নিজেকে ডিবি পরিচয় দিয়েছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং তারা যে গাড়িটা ব্যবহার করেছে এই গাড়ি যুগে কি তাকে নিয়ে যাওয়া হয়েছে নাকি কোনো ডিফারেন্ট ওয়েতে তাকে একটা নিরাপদ ওকে, স্থানে নিয়ে একটা সিএনজি তারা সিএনজিতে করে নিয়ে গেছে, তাদেরকে 2টা মোটরসাইকেল এসকর্ট করেছে। আমরা একটা মোটরসাইকেল উদ্ধার করেছি, আর একটা মোটরসাইকেল আমরা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। ফ্যামিলি মেম্বার ধরি নাই, যারা এই অপরাধ কর্মের সাথে জড়িত এবং অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, স্টোলেন প্রপার্টি তার জিম্মায় রেখে তাদেরকে ধরেছি। কোন ফ্যামিলি মেম্বার আমরা এখানে আমাদের কাছে বিবেচনা। রাইট। সিএনজি ড্রাইভারকে আমরা তদন্ত করতেছি, সে ইনভলভ ছিল।